এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যাপ। টোটাল সুন্দরবন এরিয়া হচ্ছে 26,000 স্কোয়ার কিলোমিটার, ইনক্লুড বাংলাদেশ। 62% বাংলাদেশ সুন্দরবন, 38% ইন্ডিয়ান সুন্দরবন। 1/3 পজিশনে চলে এসছে। বাংলাদেশ পাকিস্তানে তো সব আমাদের ইন্ডিয়ান একটা পার্ট ছিল, ভাগ হওয়ার সময় সব খণ্ড খণ্ড হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সাথে জঙ্গলটা বেশি চলে গিয়েছে। আমাদের ইন্ডিয়ান পার্টকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। একটি বাফার জোন এরিয়া, এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা বাফার জোন এরিয়া। এইটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন এরিয়া, এটা হচ্ছে কোর জোন এরিয়া। এই 3টে জোনে ভাগ করা হয়েছে। এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এর এই সাইডে হচ্ছে এটা বাংলাদেশ এরিয়া, বাংলাদেশের জঙ্গল। এই বাফার জোন এরিয়াটা এটা কি, যারা এখানে মাছ কাঁকড়া ধরতে আসে তাদের তো একটা জায়গায় অনুমতি দিতে হবে, নাহলে মাছ কাঁকড়া কোথা থেকে পাবো। এখানে ফিশিং কিরা সানি অ্যালাউড, টুরিস্ট 2টি জায়গায় অ্যালাউড আছে। একটি হচ্ছে বুড়িরডাবি, একটি হচ্ছে ঝিঙেখালি। এটা আলাদা একটা পার্ট, অনেকটা 2-3 দিন 4 দিন থাকতে হয়, তারপর যেতে হয়। এটা এক সাইড, এটা একটা সাইড। এইটা হচ্ছে কোর জোন এরিয়া। কোর জোন এরিয়ার মধ্যে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা নিষিদ্ধ, টুরিস্টও নিষিদ্ধ। তাহলে আপনারা বলবেন টুরিস্ট কোথায় ঘুরবে? 362 স্কোয়ার কিলোমিটার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন এরিয়া, এখানটা কিন্তু টুরিস্ট অ্যালাউড আছে। এখানে ফিশিং কিরা সানি নট অ্যালাউড। আপনারা দাঁড়িয়ে আছেন সজনাখালিতে, এখানটা দাঁড়িয়ে আছে। এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করব। 30 থেকে 35 মিনিটের মধ্যে প্রবেশ করার পরে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরতে 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 আমরা চলে যাব দোবাকিতে, যেখানে একটা ক্যানোপি ওয়ার্ক আছে। যারা এর আগে এসেছেন তারা জানেন, ওখানে পঞ্চমুখী নদীর মিলনস্থান আছে, ওখানে দেখা যাবে। এবং ওখান থেকে এটা হচ্ছে মোহনা, তারপর বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে এই যে ঝড় বৃষ্টি তুফান, এই যে আয়লা, ইয়াস, আমফান, কত ঝড় বৃষ্টি তুফান তৈরি হচ্ছে, আর সবকিছু এই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এখান থেকে। আর আমাদেরকে রক্ষা করে, যেমন বাবা মা আমাদের সন্তানকে রক্ষা করে রাখে, তেমনি কিন্তু আমাদেরকে সবাইকে রক্ষা করে রেখেছে এই ম্যানগ্রোভ। এ যদি না থাকে, এই আপনারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন আর আমিও বলছি, সব গল্প সব বন্ধ হয়ে যেত। এই আছে তাই আছি, এই জঙ্গল যদি না থাকতো সব গল্প সব শেষ। আমাদের ওয়ার্ল্ডের ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের ফুসফুস হচ্ছে আমাদের এই সুন্দরবনের জঙ্গল। এই যদি না থাকে কোনো গল্পই থাকবে না। এখান থেকে অক্সিজেন পাওয়া যায় 96, 97, 99 পর্যন্ত। এখানে অক্সিজেন লেভেল স্মার্ট ঘড়ি থাকলে আপনারা দেখে নিতে পারেন, আমার কথার সাথে মিলিয়ে নেবেন। এবং এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। যেমন পুলিশ স্টেশন, থানা আছে লোকালিটির মধ্যে, তেমনি জঙ্গলের মধ্যে এগুলো সব ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, সব এইগুলো। এবং এইগুলো সাদা সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ বসবাস করে। আপনারা কি পাখিরালা ওই সাইড থেকে এসছেন? তো আপনারা যে সাইড ছিলেন, সে আইল্যান্ডটা হচ্ছে এই গোসবা পাখিরালা। এই দেখতে পাচ্ছেন, এই লেখা আছে এই গোসবা আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে এইগুলো সব সাদা অংশগুলো দেখছেন, এগুলো মানুষ বসবাস করছে। এগুলো একসময় কিন্তু জঙ্গল ছিল, শুধু জঙ্গল আর জঙ্গল। এইগুলো হ্যামিল্টন সাহেব লিজ নিয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। উনিও একজন ইংরেজ, নেওয়ার পর এখানকার মানুষদের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বাসস্থান করতে দিয়েছিলেন। তুমি যতটা জঙ্গল কেটে নিতে পারবে তোমার ততটাই এরিয়া। এইভাবে জঙ্গল কাটতে কাটতে টোটাল 54টি জঙ্গল যখন কাটা হয়ে যায়, তখন মানুষ মানে সচেতন হতে থাকে। এই যে জঙ্গল কাটতে থাকলে তো এই তো পশ্চিমবঙ্গে থাকবে না মানুষও, আমরা এখানে বাঁচতে পারবো না। তখন ওই জঙ্গল কাটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই 54টি লোকালিটি আছে, আর 48টি হচ্ছে ম্যানগ্রোভ আছে।